বাগদা চিংড়ি এগুলো পিস কত একটা? এখন 25 পয়সা পিস। হ্যাঁ এখন 25 পয়সা পিস, মানে ওই একটা চুলের মতো 25 পয়সা। এখানে যদি আসেন তো সানসেট দেখতে একদমই ভুলবেন না। আর কপাল যদি ভালো থাকে তো ইলিশের দেখা তো মিলবেই। পেয়ে যেতে পারেন 100 টাকায় 1.5 কেজি ওয়েটের ইলিশ। ভালোই ঘর আছে। সব কিছু আছে। গোয়া যেতে পারছেন না, চিন্তা নেই, এখানেই তার স্বাদ আপনারা পেয়ে যাবেন। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? আবার চলে এসেছি একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে। আমি বাবলু, চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি নিশ্চিন্তপুর, আর সোজা যে রোডটি চলে গেছে একদম বকখালি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, আর এই দিকে রোডটা চলে গেছে সোজা কলকাতায়। আর এই রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের মিনি গোয়া। আমার দু সাইডে সবুজ আবৃত বিশাল মাঠ, আর তার মধ্যখান থেকে সরু রাস্তা। আমরা এগিয়ে চলেছি মিনি গোয়ার উদ্দেশ্যে। শুনেছি জায়গাটা নাকি খুব অপরূপ সুন্দর, প্রাকৃতিক শোভা চারপাশে ঘিরে আছে। তো সেই দেখার জন্য এবং আপনাদের নিয়ে আমি এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ট্রেন এই নিশ্চিন্তপুরে আসে, মাত্র 20 টাকা ভাড়া। আর ওই 4 রাস্তা মোড় যেটা দেখানো হলো, সেই 4 রাস্তা মোড় থেকে এখানে টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। আর পায়ে হেঁটেও আপনারা আসতে পারেন আশেপাশে গ্রাম দেখতে দেখতে। তো মিনিট 15 সময় লাগবে এই রাস্তায় আসতে। আর রাস্তার কথা যদি বলি, রাস্তা পুরো মাখনের মতন রাস্তা। দেখুন কত পরিষ্কার রাস্তা। অবশেষে আমরা চলে এলাম মিনি গোয়া। দেখুন শুরু হয়ে গেছে মাঝিদের নৌকো, আর এই রোড থেকে সোজা গেলেই পড়বে নদীর পাড়। অ্যাকচুয়ালি এই রোডটা হচ্ছে বাঁধের ওপর দিয়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মিনি গোয়া। আর সব মাঝিদের নৌকোগুলো ওই খালের মধ্যে রাখা আছে। এখন সমুদ্রে যাওয়া নিষেধ সরকার থেকে টানা 3 মাস, তাই মাঝিরা তাদের নৌকোগুলো রিপেয়ারিংয়ের কাজ চালাচ্ছে এই মুহূর্তে। আর এই হচ্ছে স্ট্যান্ড টোটোর। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, মাঝিরা এই 3 মাস বন্ধ সমুদ্রে যাওয়ার, সেই জন্য মাঝিরা তাদের খুঁটিনাটি কাজ সেইগুলো সব সেরে নিচ্ছে, নৌকো রিপেয়ারিং করে নিয়ে আবার আগের মতন তৈরি করে নিচ্ছে, যাতে ইলিশ ধরার সময় কোনো রকম অসুবিধা যাতে না হয়, সেই জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আর এই পল নম্বরে এসে ফার্স্ট টাইম যেটা আমার নজরে পড়লো সেটা হচ্ছে এখানকার নদীতে স্থানীয় জেলেরা যেসব মাছ ধরে তাদের কর্মকাণ্ড দেখে। দেখুন এখন চলছে ভাটা, এই সময় জালের এক প্রান্ত পুরো মাটির সঙ্গে গেঁথে দেবে, আর ওপরে থাকবে ছোট ছোট ড্রাম।
কখন জোয়ার আসবে? রাত্রিবেলা আসবে, তার আগে তোমার কমপ্লিট করতে হবে। এই সব জেলেদের খাটনি দেখছি আর ততই অবাক হচ্ছি যে আমরা বাজারে গেলে কত সহজে মাছ কিনে নিয়ে আসি বাড়িতে, কিন্তু এদের যে খাটনি, এদের যে পরিশ্রম, তা দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন না। তো এই হচ্ছে পল নম্বর, আর পল নম্বরে এই হচ্ছে ফেরিঘাট, এপারে হচ্ছে ফেরিঘাট, এই হচ্ছে ফেরিঘাট, আর এই পারে হচ্ছে সব জেলে ভাইরা দাঁড়িয়ে আছে। এই যে সব জেলে ভাইরা সব জাল টাল ইয়ে করছে, রাত্রিবেলা মানে এখন বেরোবে, রাত্রিবেলা জাল পাল ফেলবে, তারপরে আবার মাছ ধরার জন্য আবার সকালবেলা আসবে। তো ওরা এখন রেডি হচ্ছে। আর এই হচ্ছে পিকনিক স্পট, চারদিকে খালি পিকনিক স্পট, বিশাল জায়গা এখানটায় পল নম্বর। তো নিশ্চিন্তপুর আসলে এই পল নম্বরে অবশ্যই আসতে হবে, এত সুন্দর জায়গা। পুরো জালের মধ্যখানে বসে জাল বুনছে। এটা কিসের জাল? এটা ইলিশ। ও, ইলিশ ধরা তো দেখতে হবে না, জালটা দেখি। এটা খুব পাতলা তো, ছিঁড়ে বেরিয়ে যায় এই জন্য না? হ্যাঁ, এটা মোটা করলে কি ক্ষতি আছে? মোটা করলে মাছ কম পড়ে। আচ্ছা, মোটা পড়লে তো হ্যাঁ, একটু কম। তাই এটা তো বর্ষার সময় তো ইলিশ ওঠে। এই বর্ষার সময় এই তো শীতে জাল তুললাম, শীতে ইলিশ ধরছিলাম। শীতে ইলিশ ওঠে? হ্যাঁ, আর শুনি যে বর্ষায় নাকি ওঠে। 2 মাসে 6 লাখ টাকার ব্যবসা করেছি। ওই ওই আমার তোলা ভাই। কোথায়? ওই আচ্ছা, একটা জাল বুনতে কতদিন সময় লাগে? এই তো ছিঁড়ে গেছে 7 কেজি দেখি। এগুলো সব নতুন কেনা, জাল চালাতে গিয়ে ছিঁড়েছে, সেগুলো ছেড়ে রাখে। না এই যে বলে যে বর্ষার সময় নাকি ইলিশ হয়। হ্যাঁ, বর্ষা হয়, এই এখনো হয়, মানে এখন কম হয়, বর্ষায় বেশি হয়, বেশি। আর এমনি সবসময় হয়। বর্ষা ভালো ব্যবসা। ওটা কি ট্রলারটা কি তোমার নিজস্ব? নিজস্ব। এই বছর কিনেছি ট্রলার। ওরে বাবা, তা সমুদ্রে কত দূর যাওয়া হয়? আমরা সাগরের নিচ। আর সঙ্গে যদি আমি যেতে চাই নিয়ে যাবে? হ্যাঁ, বমি হয়, মাথা ঘুরে একটাই। অনেকে দেখবে গাড়ি উঠলে বমি, কিন্তু সবসময় চলছে গাড়ির পাশাপাশি, কিন্তু গাড়ি উঠলেই বমি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আপনারা কদিন পর পরে? আমরা সপ্তাহে আসি। সপ্তাহে মানে এক সপ্তাহ নদীতে পুরো থাকে? হ্যাঁ, মানে খাবার দাবার সব নিয়ে ওঠেন, তাই তো? তেল বরফ সব থাকে। আমার বড় ইঞ্জিন, 4 সিলিন্ডার। কোনটা? ওই যে দেখা যাচ্ছে যেটা? খেলা করছে। হ্যাঁ। তো আমরা এখন যে ইলিশ যে ট্রলার, সেই ট্রলারে এসছি। এই হচ্ছে ট্রলার। উঠে গেছে। তো ওখানে যে মাঝি ভাইয়ের সঙ্গে দেখা যে আলাপ হলো, কাকা, সেই কাকা বললো যে ট্রলারে উঠতে পারো, কিন্তু ট্রলারে জুতো খালি, মানে জুতো পরে না পরে যেন ওঠে, মানে খালি পায়ে উঠতে হবে, মানে জুতো পরে ওঠা যাবে না, ঠিক আছে? তো আমরা জুতো খুলে উঠেছি। তো আমরা এখন এই ট্রলারের উপরে উঠছি। এই ট্রলার সামনে হচ্ছে ঘর, ঘর টাইপের করা আছে। ওঠো না।
ট্রলার, এখানে মনে হয় মাছ মাছ রাখে মনে হয়। এই কাঠের পাতাতনে ভিতরে মাছ রাখে। আর এই হচ্ছে ঘর। বাবা, একটু ভালোই ঘর আছে। ঘরের ভেতরটা দেখো, এইটুকু ট্রলারে বলছে 9 জন থাকে নাকি। সব কিছু আছে A to Z। তো এই ট্রলারে সমস্ত কিছু আছে, সব কিছু ব্যবস্থা আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, তো একটা ভালো জিনিস দেখাচ্ছি। এই আমার পেছনে দেখো, ওই যে দেখতে পাচ্ছি দূরে আমার পেছনে দাঁড় কাক। বাকে মানে কালো দেখো, মানে কাকের রাজা যেটা বলে না, কাকের রাজা, সেইটা কি মানে ভয়ঙ্কর সুন্দর একটা জিনিস। তো এই নৌকোটার ভেতরে আমরা ঢুকেছিলাম, খুব সুন্দর একটা জিনিস। আর ওইদিকে সূর্য অস্ত যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে, ওইটা হচ্ছে পেট্রোল কেমিক্যাল, মানে হলদিয়া। ওইটা হচ্ছে পুরো হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকা। বলছি এখানে কি লোকজন আসে? কটায় আসবে? রোদ বলতে দেরি হচ্ছে, মানে কি ভালো ভিড় হয়? মোটামুটি হয়, প্রত্যেকদিন সব টুকটাক আসে। মানে ফ্যামিলি নাকি সব, মানে নানান লোক আছে? নানান রকম লোক আছে। ও না, তোমার ফুচকা যা দেখছি আমি, মনে হচ্ছে ভালোই লোক আসে। মানে সেখানে মোটামুটি সেল হয়ে যায়। ও, কত করে দিচ্ছ? 6 করে, 10 টাকা 6টা। কি খাবে? তোর মুখের মধ্যে কালা কেন? ঠোঁটের মধ্যে কালা কেলো করেছে। কি চলো খেয়ে নাও। আজকে রোদটা চাপ। আজ এই নদীর পাড়ে ফুচকা খেতে কেমন লাগছে? খেতে ভালোই লাগে। ও এখন খাওনি এখনো? দাঁড়া, এপার দিয়ে দেখায় নদীর পাড়ে ফুচকা। এই যে সামনে হচ্ছে নদী, আর এপারে হচ্ছে ফুচকা খাচ্ছে। তো 15 নম্বরে আসলে এই দাদার ফুচকা দোকানে অবশ্যই আসতে হবে। কি কেমন বলো, রিভিউ দাও। হ্যাঁ, মানে এনার কাছে আসবে কি আসবে না? হ্যাঁ, ওনার কাছে তো আসতেই হবে। বাহ, মানে খুব লাগছে নাকি কম লাগছে? তো অন্যজনের ভালো লাগতেও পারে। দড়ি ধরে টানো, দড়ি ধরে টানো, দড়ি ধরে মারো টান। এই চুপ করে দাঁড়াবি, তুমি হাতটা এবার কাজে লাগাও। চুপ করে দাঁড়াও। এই তোকে ছেড়ে দেবো। এই এই একটু আদর করো একটু। একটু ফটো তুলো। বলছি কি তোমাকে,
তো নিশ্চিন্দপুর থেকে যে সকল মানে আসবে দশরা এখানে এই 15 নম্বরে আসতে চাও, তো এই হচ্ছে টোটো দাদারা আছে, তো এদের স্ট্যান্ড ওখানেই আছে। তো 10 টাকা করে ভাড়া, তাই তো 10 টাকা করে ভাড়া, আপ ডাউন হচ্ছে 20 টাকা। তো এখানে এসে এত সুন্দর জিনিস পরিবেশ দেখতে হবে, আর অবশ্যই আসতে হবে আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার, এদিকে যাব আমরা। তো এই হচ্ছে, আর সামনে হচ্ছে দোকান আছে, আর সামনে হচ্ছে এই দোকান আছে, আগেও দোকান আছে, অনেক টুকটাক জিনিসপত্র সমস্ত কিছু পাবে। আচ্ছা, এখানে কি হোটেল ফোটেল আছে? কোথায় আছে? সামনেই আছে না? তো সামনেই হচ্ছে হোটেল আছে, খাওয়ার জিনিসপত্র সমস্ত কিছু পাবে ওই হোটেলে। তো আমরা এখন যাব একটু নদীর পাড়ে, ওই দিকটা যাব। তো নদীর ধারে যেতে হলে ওই মেন রোড থেকে যেতে গেলে এই সামনেই হচ্ছে বনবিবির মন্দির। এই হচ্ছে বনবিবির মন্দির, তো সামনে গিয়ে দেখাচ্ছি। তার আগে অনেক কাকিমারা এখানে আছে। তো বলছি কি, এখানে কি পুজো হয় বাৎসরিক? কবে হয় বাৎসরিক পুজো? আচ্ছা, তো এটা মানে এমনি মানে বাৎসরিক ভাদ্র মাসে হয়? ভাদ্র মাসে কবে দিনটা? আচ্ছা, রান্না পুজোর দিন 31 তারিখ, মানে বিশ্বকর্মা পুজোর, হ্যাঁ বিশ্বকর্মা পুজোর দিন রান্না আগের দিন হয়, যে রান্না পুজোটা সেইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বকর্মা মেলা টেলা হয় না এদিকে? এমনি খালি পুজোটা হয় বাস? তো এখন আর লোকজন এখন, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে, মানে এখানটা বিশাল বড় পুজো হয়। আর ওই হচ্ছে শ্মশান, তো এই হচ্ছে শ্মশান। এই শ্মশানে আমার ঠাকুমা, আমার 2 কাকা সব সৎ কাজ করা হয়েছিল এইখানে। তো আমার বাড়ি হচ্ছে টালিগঞ্জ। তো এইটা হচ্ছে আমাদের আদি বাড়ি, মানে হালদার পাড়া আছে। এইদিকে না, ওইদিকে ঢলের খাল হালদার পাড়া। তা ওই হালদার পাড়াই হচ্ছে, নস্কর পাড়া না, হালদার পাড়া। তা ওইটা হচ্ছে আমার বাড়ি। আর এইখানে আমার দাদু, 2 কাকাকে আমার এখানে কাজ করানো হয়েছে, ঠাকুমাকে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে শ্মশান। তো আমরা একটুখানি আগে যাব। এখান থেকে হচ্ছে মূলত সানসেটটা খুব ভালো মতন পরিষ্কার দেখা যায়। তো এই জায়গাটা আসতে গেলে আপনাদের বেলা মানে একটু ওয়েট করতে হবে, সানসেটটা অবশ্যই দেখতে হবে। কিছু না দেখুন নাই করুন, সানসেটটা দেখতে হবে, সেই জন্য কিছুক্ষণ এখানে থাকতে হবে। অসাধারণ সানসেট লুক তো এখানেই হবে, ঠিক আছে? তো অসাধারণ একটা দৃশ্য দেখতে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন 3খানা এই যে ট্রলার দাঁড়িয়ে আছে। তো এই 3খানা ট্রলার থেকে মাছ এসছে, 3টে ট্রলারে মাছ এসছে। সেই মাছগুলো এই দাদাদের মানে ভ্যানে করে নিয়ে যাবে। এই যে ভ্যান দাঁড়িয়ে আছে, তো এই ভ্যানে করে নিয়ে যাবে, সব মাথায় করে মাছ নিয়ে আসবে। তো সেইগুলো দেখব, তার জন্য আমরা একটু ওয়েট করতে হবে। ভালো জিনিস দেখতে গেলে একটু ওয়েট করতে হয়, ঠিক আছে? তো আমরা এখন ওয়েট করছি, আর তার সঙ্গে ওয়েট তো এমনিতেই করব, কারণ এই সানসেট হতে চলেছে। এখান থেকে সানসেট মূলত খুব ভালো সুন্দর দেখা যায়। তো সেই জন্য আমরা এই সানসেটটা দেখার জন্য একটু ওয়েট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যে প্রতীক্ষা করছিলাম যে কখন সেই সুলগ্ন আসবে, তো সূর্যমামা অলরেডি প্রস্তুতি নিয়েছে অস্তে যাওয়ার। তো সেই দৃশ্যটা দেখুন একবার। তো এখানটায় আসতে গেলে এই সানসেটটা আপনি যদি না দেখেন, তো বিশাল বড় একটা মিস করবেন। আর এদিকে জেলে ভাইরা মাছ নিয়ে আসছে, এই কাদার মধ্যে দেখুন
হাড় হিম করা খাটনি, তারা মাছ নদী থেকে ধরে তারপরে আবার এই কাদার মধ্যে দিয়ে হেঁটে আসবে এই ভ্যানে। তো অলরেডি একটা ক্রেট এসছে। এ দেখা যাবে মাছ? ও, এ তো পাক্কা ইলিশ। ওরে বাবা রে বাবা, ইলিশ। তারপরে এটাকে পাবদা মনে হচ্ছে না? ওই যে পারছে তোপসে। আর এটা ভোলা না? এটা ভোলা, এটা ইলিশ, পুরো টাটকা ইলিশ। আর একটা আসছে, দেখুন কি কষ্ট হয়েছে। হ্যাঁ, এটা কত ঘন্টার মাছ? মানে সকালে নাকি? মানে 3-4 দিন ইয়ে করে এই মাছ এসছে? আরো আছে নাকি? আর নেই? কজন আছে তোমরা? 9 জন। পিছনে তুলতে পারবো? এত উপর দিয়ে তুলে যায়। তা 9 জনে মনে হয় মাছ কম না? মাছ কম, 4-5 দিনের মাছ। 5 দিনের মাছ, এ তো লস। তাহলে অফ সিজনে যে কটা ইলিশ উঠেছে এটা মনে হয় ভালো। এটা আরো তো নিয়ে যাবে তো না? চলো আমিও যাবো তো ওখানে। মানে বুঝতে পার এইটা ধর না তুই লাঠিটা। কিন্তু আমি দোকান চার বলবো, কোথায় চার দিলেই আছে। মালিককে ভিডিও কর না। ওদের ফোন কথা দেখো তো। ঘোরারই লাইন, এই সঙ্গে এখন বাগাতেই লাইন, এখন সব দিনটা পরে আছে। ওদা এসব ভোলা মাছ না? ওদের দিনে কোনো 10টা ইনকাম আছে প্রতিদিন, কেউ বিশ্বাস করবে না। না বাগা করে আছে। তুলে এই পা ধরে রে, এই পা ধরেছিস তোরা? না না দে আমরা কাজে তাহলে এর মেন রোজের মধ্যে সাপড় নেই, ঘর সাপড় মানে জায়গা দিকে তো ভাগ বনি। এখনো লাস্টে ভাগলার মধ্যে লিসম বুঝি আছে। আচ্ছা হাতের ভাই এসে তো আর একটা গেছে তো।
এই নিচে দিলে একটা চালান করে ফেলছি। এটা কি আছে? চিংড়ি। ওয়াও। এর ডিম আছে? এই ডিমগুলো ছেড়ে দিলে না আবার বাচ্চা হবে সামনে বছরে। জালে লাগলে কেউ ডিমগুলো ছেড়ে দিলে তো ডিম তো আর নিয়ে তো ঘুরে পেট থেকে তোমার না বাচ্চা বেরোলে তুমি বেঁচে যাবে। ও তো জোর করে না, ও তো ডিম দেয় তো, বাচ্চা দেয়। ডিমটা একা ছাড়বে তো, ও ঠিক একা ছাড়বে। আচ্ছা, তুমি যদি তার ছাড়ি আসি বাঁচবে আর মা মরে গেছে, সেও মরে গেছে। তার শরীর, মা মরে গেছে, তার শরীর মানে বিষ হয়ে গেছে। সে যে পুত্র খাবে সেও বিষ, সেও মরে গেছে। এইখানে কটা নৌকো যায়, 2-3খানা। এ কবে বন্ধ হয়? চৈত্র মাস পয়লা বৈশাখ থেকে বন্ধ আবার আষাঢ় মাস পর্যন্ত। আষাঢ় মাস। আষাঢ় মাস থেকে চালু হবে যে আবার তোমার সেই কার্তিক মাস। আচ্ছা, এটা কি সরকার থেকে রেট নাকি তোমরা ঠিক করেছো? না, এটা সরকার থেকে আইন করে। এই ব্যাপার। ডিজেল আমার ঘর থেকে নিয়ে এসেছিলাম 100 লিটার, মানে ছিল 5 লিটারের মতো। আর এই যে কদিন যে বন্ধ থাকে, তোমার কি মনে হয় যে মাছ বাড়বে এই কদিনে? কত 3 মাস, 3 মাসের মতো বন্ধ থাকে, তাই তো? এতে কি মাছ বাড়বে ওই সময় ডিম ছাড়ার সময়? মানে সব ভেবে চিন্তেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি সরকার থেকে একবারে ভালো। এটা তোমরা সারা বছর মাছ পাবে, 3 মাস একটু কষ্ট হবে। এই চুলের মতন যেগুলো, ওইগুলো হচ্ছে বাগদা চিংড়ি। এগুলো পিস কত একটা? ভালো দেখা যায়। এখন 25 পয়সা পিস। হ্যাঁ, এখন 25 পয়সা পিস। মানে ওই একটা চুলের মতন 25 পয়সা। এখানে কি থেকে থেকে এগুলো বড় এখানে স্টক করা আবার নিয়ে অন্য জায়গায় 1 লাখ 1.5 লাখ যখন হবে। এগুলো তো মানে এই নদীতেই ধরা তো এগুলো? এগুলো ধরে, যারা ধরে তাদের কাছে আমরা কিনে নিই। আচ্ছা, তারপর এখান থেকে আবার লোক নিয়ে যায়। কোথায় যায় এগুলো? এগুলো ওই তো একটাই উত্তর 24 পরগনা যায়, যেখানে ওই নিউ টাউন, রাজারহাট নিউ টাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে ওখানকার যে ভেরিগুলো, ওই ভেরিগুলো সব ও তো আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জলঘড়ি দেখতে থাকুন।